আসসালামু আলাইকুম। বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে বলছি, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, আর বাংলাদেশ মানে ধানমন্ডির 32 নাম্বার। সেই ধানমন্ডির 32 নাম্বার কিন্তু ভেঙে চুরিয়ে গুড়িয়ে দিয়েছে রাজাকারের বংশধরেরা। আজকে আমি ধানমন্ডির 32 নাম্বারে গিয়েছিলাম, গিয়ে আমি এটা নিয়ে এসেছি। এটা কিন্তু ইটের টুকরো না, এটা পুরো একটা বাংলাদেশ। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের আবেগ। আমি বলতে চাই, এটা আমাদের আদর্শ, আমাদের ভালোবাসা, আমাদের স্বপ্ন। আমি দেশের মানুষের কাছে প্রশ্ন রাখতে চাই, গত 16 বছর আমার জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কিছুই করেনি? আপনারা কি ভালো ছিলেন না? গত 16 বছর উনি অক্লান্ত পরিশ্রম করেছে আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। রাস্তাঘাট তৈরি করে দিয়েছে আপনাদের যেন কষ্ট কম হয়, আপনাদের যেন সময় নষ্ট না হয়। এটা কি খারাপ করেছে? আমি জানতে চাই, দেশের মানুষের কাছে প্রশ্ন রাখি, আমার জননেত্রী কোনটা খারাপ করেছে? আপনারা কি গত 16 বছর খারাপ ছিলেন, নাকি এই 6 মাসে খারাপ আছেন? আপনারা নিজের মনকে প্রশ্ন করবেন, উত্তর পেয়ে যাবেন। আমি দেশের মানুষের কাছে বলতে চাই, 1971 সালে আমার বঙ্গবন্ধুর ডাকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমি বলতে চাই, সেইভাবে আমার জননেত্রীর ডাকে আপনারা সাড়া দিয়ে রাজপথে নেমে আসুন, আর এই দেশটাকে রাজাকার মুক্ত করুন। এই দেশ আপনার আমার সকলের। এই দেশ ভালো রাখার দায়িত্ব আপনার আমার। আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো রাখবো। তাই বলছি, আপনারা চুপ করে ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন, রাজপথে নেমে আসুন। আপনারা যদি সহযোগিতা না করেন, আমার জননেত্রী তো উনি একা পারবে না। তাই বলছি দেশের মানুষের কাছে, আপনারা ওনাকে ভুল বুঝবেন না। উনি ওনার নিজের জন্য কিছুই করেনি, উনি আপনাদের জন্য, দেশের মানুষের জন্য উনি এত কিছু করেছে। সেই প্রতিদান তো আমরা দেই ওনাকে, ওনার সম্মানের জায়গা তো আমরা দিতে চেষ্টা করব, আমরা দিব। তাহলে তো আমরা ভালো থাকবো, এই দেশ ভালো থাকবে। দেশের মানুষ, আপনারা আর চুপ করে ঘরে বসে থাকবেন না, রাজপথে নেমে আসুন। রাজাকাররা দেশটাকে ধ্বংস করে দিয়েছে, আমার সোনার বাংলা ধ্বংস করে দিয়েছে। আমি বলতে চাই, দেশের মানুষ, আপনারা আর চুপ করে থাকবেন না, আপনারা রাজপথে নেমে আসুন। দেশটাকে রাজাকার মুক্ত করুন, রাজাকার মুক্ত করুন, রাজাকার মুক্ত করুন।